হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে চলে এসেছি রং বেরঙের পাটিসাপটা নিয়ে। শীতকাল চলে যাচ্ছে আর পাটিসাপটা হবে না সেটাও হতে পারে। তো এবার মনে হলো কিছু রং বেরঙের পাটিসাপটা বানাই, কিন্তু রংটা কী দিয়ে বানাবো? তো এই প্রথমে পিঙ্ক পাটিসাপটাটা বানালাম, একটু বিট এর সঙ্গে পেস্ট করে দিয়েছিলাম। তো সেটার জন্য হলো এবারে বিটটা দুধের সঙ্গে মিশে এই হালকা একটা সুন্দর পিঙ্ক কালার নিল। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে কেমন হবে, উঠবে কি উঠবে না, বা ভালো হবে কি হবে না। টেস্টটা কিন্তু মন্দ হয়নি। আর ভেতরে নারকেল আর সুজি দিয়ে পুর বানিয়েছিলাম। নারকেল, সুজি, একটু চিনি দিয়েছিলাম আর একটু ঝোলা গুঁড়ো দিয়েছিলাম। তো ঝোলা গুঁড়োটা দেওয়ার পরে একটু মিষ্টিটা কম লাগলো বলে একটু চিনিও দিলাম। তোমরা ইচ্ছা করলে এমনি গুঁড়েও বানাতে পারো। তারপরে মনে হলো আচ্ছা, যখন এইটা বানালাম তখন আরেকটা হলুদ রঙের পাটিসাপটা বানাই। মানে রং বেরং যখন হচ্ছে তখন পুরোপুরি রং বেরং হোক। আর এর সঙ্গে তখন আমি কি করলাম, একটু হলুদ, ওই ফুড কালার, ওটা আমার কাছে ছিল বিরিয়ানি করার জন্য। সেই ফুড কালার থেকে অরেঞ্জ ফুড কালারটা একটু দিলাম। তো দুধ ছিল তো পাটিসাপটার মিক্সটার মধ্যে, সেই জন্য এটা পুরো ইয়েলো কালার হয়ে গেল। তারপরে ওই পাটিসাপটা করার যা প্রসেস, যা দরকার সেইটা দিয়েই সেইভাবেই এই হলুদ পাটিসাপটাও ফটাফট করে নিলাম। তো একে একে অনেকগুলোই পাটিসাপটা বানিয়েছিলাম। এরপরে আরও এক ধরনের পাটিসাপটা বানিয়েছিলাম, সেটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সেটা আবার করার সময় শুধু বিটে তো হয়নি, ওর সঙ্গে আরেকটু রঙও মেশাতে হয়েছে, রেড ফুড কালার। আর তার সঙ্গে এই দেখো একটার পর একটা রেখে দিচ্ছি। তার সঙ্গে আমি একটু রোজ ফ্লেভার মিশিয়েছিলাম। কেন রোজ ফ্লেভারটা মেশালাম? তাহলে একটা সুন্দর রোজের ফ্লেভারের গন্ধ আসবে। আর ভেতরে ওই নারকেলের পুরটা কিন্তু ওটা সেমই ছিল। ওটা আর আজকে ডিফারেন্ট কিছু করার সময় পাইনি আর সুযোগও ছিল না। ইচ্ছা করলে তোমরা ওটার মধ্যে ক্ষীরের পুর বা অন্য কিছুর পুর, বা অনেকে চকলেটের পুর দেয়, যার যেরকম মনে হয়। ফিউশন করতে চাইলে তোমরা ফিউশনও করতে পারো। তো বেসিক প্রসেসটা তো সবই সেম, শুধু রঙের জন্য দেখতে সুন্দর হয়েছে। আর এক এক রকম। আর ট্র্যাডিশনাল পাটিসাপটা তো আমরা সবাই খেতে এমনিই পছন্দ করি, হোয়াইট কালারের, যেটা আমাদের মা ঠাকুমা থেকে শুরু করে আজকাল সবাই, ওটা তো সবাই জানে। তো আমার এই শখ পূরণের জন্য এরকম বানিয়েছিলাম। দেখো তোমাদের কেমন লাগে। একটা করে সব নামিয়ে নিয়েছি। এই দেখো আমার পাটিসাপটা সব রেডি হয়ে গেছে। তো তোমাদের কোন কালারটা ভালো লাগলো আর কোনটা খেতে ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবে। তো আমি করে কিছুটা নিয়েও গেছিলাম আমার বন্ধুবান্ধবদের জন্য। দেখো পাটিসাপটাটা কি সুন্দর ফাইন উঠেছে, মানে দেখেও বোঝা যাচ্ছে টেক্সচারটা দারুণ হয়েছে। তো আমার একটু ভয় ছিল, কিন্তু আলটিমেটলি দেখলাম জিনিসটা খারাপ হয়নি। তারপরে তো টেস্টিংয়ের পালা। তো আমার মেয়ে টেস্ট করে বলল যে ভালো হয়েছে, মানে ওর মুখ থেকে ভালো হয়েছে বেরিয়েছে, মানে ও একটু খুঁতখুঁতে, তো ভালো না হলেও খেতে চায় না। তো যখন বেরিয়েছে ঠিক আছে, তার মানে মনে হলো হ্যাঁ তাহলে ঠিক আছে। এখন সে বলেছে সে কালকে ওটা টিফিনেও নিয়ে যাবে। যাক, ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। ভালো থেকো, টাটা।